পরিপূর্ণতা পেয়েছে, রঙে রঙে রঙিন করে দেয়। তো আজকে আমার এই টিভিতে এসে দাদা যদি ছোট্ট একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দেয়। এই মেয়েটার কাছে শেখার অনেক কিছু আছে, আমি শিখি। আর সম্পর্কটা ভাই বোনের পারিবারিক সম্পর্ক, তো যেটা হচ্ছে যে ওর কোনো একটা উদ্যোগ আমি মনে করি যেটা অনেকের কাছে শিক্ষণীয়, যে কখন কি করতে হয়। এই যে ওর এই ধরনের বিজনেসের চিন্তা, একজন উদ্যোক্তা হিসেবে আমি যেহেতু একজন উদ্যোক্তা, খুব ছোট্ট পরিসরে শুরু করেছিলাম 94 সালে, 30 বছর বিশ্বরং হয়েছে আজকে, এবং বিশাল ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সেই 30 বছরের জার্নিতে আমরা বুঝতে পারছি বাংলাদেশ সঙ্গে ইন্ডাস্ট্রি কীরকম চলছে। তা আমি মনে করি সেলিব্রিটিরা যে এই ধরনের উদ্যোগ নিলে কতটা মানে সফলতা আসে, এবং দেশের জন্য লাখো কোটি মানুষের জন্য কত কর্মসংস্থানের জায়গা তৈরি হয়। আমরা সবাই কিন্তু আমি আমার করি, কিন্তু অপুর এই বিষয়গুলো যখন আস্তে আস্তে আবিষ্কার করতে থাকলাম, কথা প্রসঙ্গে আসতে থাকলো, লাল শাড়ি করতে গিয়ে আমি খুব অবাক হয়েছি যে কত ছোট বয়সেও কত সুন্দর চিন্তা করতে পারে। তো আজকের যে আয়োজন সিগনেচার বাই এবি, তো আমি মনে করি যে এরকম এবি নামে আর অনেক বড় বড় ইন্ডাস্ট্রিও তৈরি হবে, যেটা আসলে আমাদের দেশীয় অর্থনীতিতে অনেক বিশাল ভূমিকা রাখবে। এবং আপনারা অবশ্যই সবসময় পাশে থাকবেন, সবাই আশীর্বাদ করবেন, সুন্দর সুন্দর কথাগুলো মানুষের সামনে নিয়ে যাবেন, ওর ভক্তদের জন্য, ক্রেতাদের জন্য, ওর চারপাশে যারা শুভানুধ্যায়ী আছে সবার কাছে এটি অনুরোধ থাকবে যে আমরা সুন্দর জিনিস মিডিয়াতে নিয়ে আসবো, যেটা নেগেটিভ থাকে, খারাপ থাকে, পচা থাকে, সেটা আমরা রিমুভ করে দিব। অপুর জন্য অনেক অনেক শুভকামনা, আশীর্বাদ থাকলো। যদি ওকে আদর আজকে এইভাবে কথা বলি না আমরা বেশি একটা, কিভাবে কথা বলি। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের